ঢাকা শহরতে প্রথমবার আনো আমি যে বড় বড় বিল্ডিং রে বাবা। বিল্ডিং দেখে আই এম তো অবাক। দেখি তো ওরে তো একটা বিরাট বড় বিল্ডিং দেখা যাচ্ছে। হাই সর্বনাশ, এত বড় বিল্ডিং এটি! দেখি তো গনিয়ে দেখি কয় তালা বিল্ডিং এটা। 1 2 3 4 5। এই চাচাবেন অজপাড়া গাঁৱতে আইছে রে। এটি আসি বিল্ডিংত কয় তালা আছে হেলে গুনিচ্ছে। হে হে, দেখি তো চাচাতে কিছু খাসান যায় নাকি। 6 7 8 9 10। কি ব্যাপার চাচা, আপনি আমার অনুমতি ছাড়া বিল্ডিং গনিচ্ছেন? মানে ওই বিল্ডিং আমার। কে বাবা, বিল্ডিং গনতে ফির অনুমতিও লাগা লাগবি? এটি শহরত আসি যদি কেউ বিল্ডিং এর তলা গনে তাহলে তার 1 তলা গুনলে 100 টাকা দেওয়া লাগে। যেহেতু 10 তলা পর্যন্ত গুনছেন তাহলে আপনাকে 1000 টাকা দেওয়া লাগবে। আপনি যেহেতু গ্রামের, আপনাকে দেখে শিক্ষিত আর ভালো মানুষই মনে হচ্ছে। আপনি 1000 টাকার জায়গায় 800 টাকা দিয়েন, তাইলেই হবি। 200 টাকা আপনার জন্য ছাড়। বাবা রে, তুমি তো অনেক ভালো মনের মানুষ, তুমি আমাকে 200 টাকা ছাড়ে দিলা। এই নেও নেও, তোমার টাকা নেও। গ্রাম শুনছি না বারে, শহরের মানুষেরা নাকি সেই খারাপ। কিন্তু এখন তো দেখতেছি শহরের মানুষ সেই ভালো, বিশেষ করে তুমি তো আরো ভালো। তে বাবা থাকো, আমার এখন যাওয়া নাকবি, ভাতিজের বাড়ির যাবো, দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে আসো একটা কোলাগুলি করে যাই। না, রাস্তা যদি এই সোল্ডের সাথে না দেখা হয়, কোনো একটা খারাপ লোকের সাথে দেখা হলো হয়, তাহলে যে কি বিপদটাই আমার হলো হয়। ভাগ্য ভালো এই সোল্ডে আমার বিল্ডিং বানা দেখছে, না হলে তো আরো 200 টাকা বেশি দিবে নাগলো হয়। 200 টাকা তো অনেক বেশি আমার জন্য। সোল্টের আচার ব্যবহার আর কথাবার্তা দেখে আমার মনটা ভরে গেল। 800 টাকাতে জরিমানা দিনো, তাতেও আমার কিছু মনে হচ্ছে না। যাক গে, মেলা দেরি হয়ে গেল। যেটে যাচ্ছিলাম এখন ছেড়ে যাই। ওদিকে আমার ভাসতে এলা, খুঁজতে খুঁজতে এলা পাগল হয়ে যাবি যদি যাইতে দেরি হয়। A few moments later. এ বাবা, বাড়িতে আছো নাকি? দরজা খোলো, আমি চলে আইছি। ওই যে চাচা মনে হয় চলে আইছে, যাই দরজাটা খুলে দেই। এ বাবা, আমি চলে আইছি। চাচা আছেন? তা তো দেরি হলো কাম্বা। আমি আরো চাচির কাছে মোবাইল করিস ন। চাচি কইলো মেলাক্ষণ আগে বার হয়ে গেছে বুড়িয়ে। তা আপনার এত দেরি হলো কেন, ব্যাপারটা কি? একটা ভালো মানুষের সাথে দেখা হয়েছিল বুঝলু ভাতিজে, সেটার সাথে কথা কতে কতে এত দেরি হয়ে গেল। জানিস ওই ভালো মানুষটা আমাকে 200 টাকা ছাড় দিছে। 200 টাকা ছাড় দিছে? কিসের সেটা? আর কে দিছে? বাবা তুই তো জানিস এই ঢাকা শহরত আমি প্রথমবার এনো। তো শহরে আসে এত বড় বড় বিল্ডিং দেখে আই এম তো অবাক। তো একটা বড় বিল্ডিং দেখে আমি তো গোনা শুরু করে দিলাম। তো বিল্ডিংটা আসলো 10 তলা। আমি যখন 10 তলা পর্যন্ত গণ্য, তখন একটা ভালো মানুষ আইলো আমার কাছে। আসে করছে 1 তলা গুনলে 100 টাকা দেওয়ান লাগে। যেহেতু আপনি 10 তলা গুনছেন, তাই আপনাকে 1000 টাকা দেওয়া লাগবে। আর আপনাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে, তাই আমি আপনার কাছে 800 টাকা লেমো। এখন কত বড় উপকারটা আমার করলো চিন্তা কর। আগে আমি শুনছি শহরের মানুষ নাকি খুবই খারাপ হয়। এখন তো দেখতেছি ভালো মানুষও আছে। এই মানুষটার সাথে দেখা না হলে আমার তো ভুল ধারণায় থাকলো হয় সারা জীবন। আরে চাচা, আপনার কেবা ঠকাছে বারে? কয় তলা আছে সেলে গুনলে আবার কেউ টেকালে নাকি? চাচা আপনি ওটি আনা চলেন তো, কে ঠকাছে আপনাকে ছেড়ে দেখি। আমাকে না দেখে দেন তো। A few moments later. এ বাবা, ওই যে তো সামনের দাঁড়িয়ে আছে। ওই যে ওই ধর ওক ধর। ও, এ আপনার ঠকাছে? আপনি এটাই খাড়ান, আমি আসিছি ওর থেকে আপনার টেকা নিয়ে। এ চ্যাংড়া, শোন তো, শোন এদিক, ওটাই খাড়া, আমি আসিচ্ছি। তোর জীবনের যদি কোনো সমস্যা থাকে থাকে তাহলে সেটা হামাক ক। আমি সব সমস্যার সমাধান করে দিবার পারি। আমি হিমালয় থেকে 50 বছর তপস্যা করে যাচ্ছি। এখন আমি জনে জনে ঘুরে বেড়াই মানুষের সকল ধরনের সমস্যা দূর করার জন্য।
মজা আপনি ভালোই করবে পারেন বারে। কোটেতে আছেন আপনি, 50 বছর তপস্যা করে আছেন। আপনার বয়স দেখে তো 20-25 বছর মনে হচ্ছে। আর আপনি 50 বছর তপস্যা করে আছেন। আপনি কি তপস্যা মায়ের পেটত থেকে করছেন? বড় হও বৎস, বড় হও। এখন যুগের পরিবর্তন হয়েছে। আগে যখন মানুষ তপস্যা করত, তখন মানুষের বয়স বাড়তো, দাড়ি মোছ বাড়তো। কিন্তু এখন মানুষ যখন তপস্যা করে, তখন মানুষের বয়স আরো কমে কমে যায়, বুঝলা? যদি তাই হয় তাহলে এক কয়া দেখি আমার জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারে নাকি। আমার তো আবার সমস্যার অভাব নাই। বাবা, আমার জীবনে তো মেলা সমস্যা। আমার তো সমস্যার অভাব নাই। আমার সবচেয়ে বড় সমস্যাটা হলো আমি পরীক্ষায় ফেল করি। মানে সব পরীক্ষাতে ফেল করি। আপনি যদি এই সমস্যার সমাধান দিতে পারেন তাহলে আমার খুব উপকার হয়। এর জন্য আপনি যা করবেন আমি তাই করতে রাজি। তাও আপনি আমাকে এই সমস্যার থেকে বাঁচান বাবা। এটা তো আমার বাও হাতের খেল রে। আমার কাছে একটা তাবিজ আছে। তুই যদি আমাকে 10,000 টাকা দিস, তাহলে আমি তোকে ওই তাবিজটা দিয়ে দিব। তাহলে তুই পরীক্ষা যেটাই লিখবু সেটাতে 100 পাবু। তুই যদি একবার হুবহু সৃজনশীল প্রশ্নটা তুলে দিয়ে আসিস, তাও তুই 100-100 পাবু। থাক, আপনার আর কিছু কওয়া লাগবে না। দরকার হলে আমি আপনাকে 15,000 টাকা দিব। এই যে আমার হাতত একটা ঘড়িও আছে, সেটাও খুলে দিচ্ছি দরকার হলে। তাও যে কোনো মূল্যে আমার ওই তাবিজটা দরকার লাগবে। এই যে লে তোর তাবিজ লে। এই তাবিজটা পিন্দে তুই পরীক্ষা দিয়ে যাবো। তাহলে 100-তে 100 পাবো। কিচ্ছু লেখা লাগবে না, খালি প্রশ্নগুলো তুলে দিয়ে আসলেই হবি। আচ্ছা বাবা, তাহলে আমি এখন আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আসেন, যাওয়ার আগে একটা কোলাকুলি করি। কালকে আমার পরীক্ষার আগে যাওয়ার সময় এই তাবিজটা আমি পরে যাবো, তাহলে 100-র মধ্যে 100 পাবো। হে হে বাবা, এই লোকের সাথে যদি আমার আগে দেখা হলো হয়, তাহলে তো আমার জীবনত কোনো সমস্যাই থাকলো না হয়। এখন বাড়ির যা একটা চাঙ্খা ঘুম দেওয়ার নাকবি। ঘুমোতে উঠে তাবিজ পরে ডাইরেক্ট পরীক্ষা দিবে যাবো। এই খুশির ঠেলায় গান করতে করতে বাড়ির যাই, তাহলে গানও খাওয়া হবি, আবার বাড়িতে যাওয়া হবি। অল্প না বয়সের সকিনা ছেড়ি, আমার মনটা কেন করলি চুরি। সত্যি কইরা বল ছেড়ি গো, কোন জেলায় বাড়ি। সত্যি কইরা বল ছেড়ি গো, কোন জেলায় বাড়ি। বাড়ি আমার ফুলতলা, বাপের নামটা আলা ভোলা, মায়ের নামটা কাঞ্চন মালা গো, সে ফুলের মালা। মায়ের নামটা কাঞ্চন মালা গো, সে ফুলের মালা। তো দর্শক বন্ধুরা, গানটা কেঙ্কা হলো কমেন্ট করে জানাতো না ফটাফট। আর পরীক্ষাতে 100 পাওয়ার তাবিজ যেহেতু পাওয়া গেছি, তাহলে এই গানটাও লিখে দিয়ে আসবো নাকি পরীক্ষার খাতাত? কমেন্ট করে জানান তো। আপনারা কইলে সেটাই লিখে দিয়ে আসবো। এ বন্ধু, তাড়াতাড়ি ক আমার রেজাল্ট কি হয়েছে। জানি আমি A+ পামো, তাও ক কি হয়েছে। কিসের A+ হে? কেবলে দেখে আনু তুই ফেল করছু। আমি এইভাবে পরীক্ষা ফেল করল? বাড়ির আমার একটা মানুষ আসিছিল, তোকে এটা দিবে করলো ধর। এটা কি লেখা রে, দেখি তো। 1 মাস আগে আপনি আমার চাচাকে ঠকাইছিলেন, বিশেষ দ্রষ্টব্য, তাবিজটি খুলে দেখুন। এই সিডির ক্যামেরা তাবিজ খুলবে কইছে। দেখি তো তাবিজত কি আছে। দেখি, খোল তো খোল, দেখি কি আছে। এই তাবিজত কেমবা লেখা রে, পড়লে পাস, না পড়লে ফেল।